নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফ্রাই রেসিপি। খুব অল্প উপকরণ এবং ফ্রেশ ভেটকি মাছ দিয়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ফিশ ফ্রাই। ওয়েলকাম টু নাসরিনস কিচেন। শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটি প্লেটে 4 পিস ভেটকি মাছের ফিলেট নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে সুতি কাপড়ে শুকনো করে মুছে নিতে হবে। এবার আমি মাছের মধ্যে স্বাদমতো লবণ, লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। এরপর মেন ম্যারিনেশনে আমি চলে যাব। একটি বোলের মধ্যে আদা ও রসুনের পেস্ট 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাঁচা লঙ্কা ও ধনেপাতার পেস্ট নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলি দিয়ে ফিলেটগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়, তার জন্য 1 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। বেশি সময় রাখলেও প্রবলেম নেই, স্বাদ আরও ভালো হবে। এরপর ম্যারিনেট মাছ আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। যতক্ষণ না নর্মাল টেম্পারেচার হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করলাম। ম্যারিনেশন হয়ে গেছে। এবার কোটিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম, এখানে আমি প্যানকো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। আপনারা নর্মাল ব্রেড ক্রাম দিয়েও করতে পারেন। এবং আরেকটি বলে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ফিলেগুলো নিয়ে আমি প্রথমেই কর্নফ্লাওয়ারে কোট করে ডিমের গোলায় ডুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বে এপিটোপিট করে হাতে চেপে চেপে কোটিং করে নেব, তাহলেই ফ্রাই করার সময় ছেড়ে যাবে না। এইভাবে আমি 4 পিস ফিশ ফ্রাই রেডি করে নিলাম এবং 10 মিনিট ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রাখলে কোটিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিশ ফ্রাইগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। এখন আমি ফ্রাই করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আনতে হবে। খুব জোরে আঁচ দেবেন না, তাহলে ভিতরের মাছ কাঁচা থেকে যাবে। এবার আমি একটি করে ফিশ ফ্রাই তেলে ছেড়ে দিচ্ছি। সোনালি রং না হওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিট মতো ভাজতে হবে। 2 পিঠই একই রকমভাবে আমি ভেজে নেব। সোনালি কালার ও মুচমুচে টাইপ হয়ে এলে ফিশ ফ্রাইগুলো তেল থেকে তুলে নিয়ে আমি টিস্যুর ওপর রেখে দিলাম। সবকটি ফিশ ফ্রাই একইভাবে ফ্রাই করে নিলাম। রেডি হয়ে গেল গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফিশ ফ্রাই কাসুন্দি ও স্যালাডের সঙ্গে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।